যে শীতলকুচি কলেজের গর্ব, শীতলকুচি কলেজের অত্যন্ত দক্ষ যে নন টিচিং স্টাফের টিম রয়েছে, যে কোনো জায়গাতে, যে কোনো বিপদে, যে কোনো বড় কাজে তাদের এত সহযোগিতা আপনি পাবেন যে যে কোনো বিপদ, যে কোনো কঠিন কাজের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করা যাবে। আমি এটা অনুভব করেছি, আমি এই সহযোগিতাটা পেয়েছি। ভবিষ্যতেও তারা থাকবেন। হয়তো সবার দক্ষতা সমান হয় না, কিন্তু তারা এত ডেডিকেটেড যে সেই ডেডিকেশন দিয়ে সেই দক্ষতারও যদি কারোর কিছু খামতি থেকে থাকে, সেই খামতিটা তারা পূরণ করে দেন এবং শীতলকুচি কলেজের কোনো রকমের কোনো বাধাই সামনে আসতে পারে না। তো এইটুকুকে পাথেয় করে বাকি রাস্তাটা অতটা কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। বেশ কিছু সমস্যা রয়েছে, কিন্তু একজন চেয়ারে যিনি বসেন, যখন প্রশাসক একটা চেয়ারে এসে বসেন, তখন চেয়ারের এমনই মহিমা, তাকে আলাদা করে কিছু বলে দিতে হয় না যে আপনি এটা করবেন বা ওটা করতে হবে বা কলেজের এটা ব্যাপার। চেয়ার এবং প্রশাসক এমন একটা বিষয়, দুটো তারা আপনা আপনি বুঝে যান যে আমাদের এটা করতে হবে বা আমাকে এটা করতে হবে বা এই পদক্ষেপটা গ্রহণ করতে হবে। আমি সেজন্য আমাদের নবনিযুক্ত প্রিন্সিপালকে, অধ্যক্ষ মহাশয়কে সেরকম ভাবে আমি নতুন কিছুই বলবো না যে আপনি এটা করবেন বা ওটা করবেন না, কারণ আমি নিজেই যখন একটা টেম্পোরারি পদের দায়িত্ব নিয়েই আমার সেই মুহূর্তে ভূমিকা কি যখন বুঝতে পেরেছি, তখন একজন সাবস্ট্যান্টিভ পোস্টের প্রিন্সিপালের বোঝা অনেক অনেক সহজ এবং অনেক গুরুত্ব সহকারে উনি সেটা বুঝতে পারবেন। সুতরাং সেটা আমি বলতে চাই না, আমি শুধু একটা চারটে পয়েন্ট আমি বলতে চাই, যেটা এক্ষুনি বাইরে থেকে এসে ফট করে তা কারোর পক্ষে বুঝতে পারাটা অসম্ভব। কিছু সমস্যা রয়েছে কলেজে, যেগুলো কলেজের আভ্যন্তরীণ সমস্যা, সেই সমস্যাগুলোকে একটুখানি বোধহয় দূর করতে পারলে, আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি একটা বললেন যে উনি খুবই ওনার অনেক ক্ষমতা আছে, এরকম একটা কিছু যেন বাংলা কি একটা বললেন, যেন উনি মানে উনি বিশেষভাবে ক্ষমতাশালী উনি একটা বলতে চাইলেন। তো আমি সেটারই সূত্র ধরে বলতে চাইছি যে আমাদের কলেজের দুটো ক্ষেত্রে ব্যাপার রয়েছে। একটা হলো যে ন্যাকের সময় থেকে আমাদের একটা শীতলকুচি কলেজের একটা যে সুনামটা ছিল, সেই সুনামটা হচ্ছে কলেজটি অত্যন্ত রিমোট এরিয়ার, সমস্ত কিছু, আমাদের ছেলেমেয়েরাও অত্যন্ত গরিব ঘরের, কিন্তু এই কলেজের একটা সুনাম ছিল যে সেখানে পড়াশোনাটা হতো। আমাদের অধ্যক্ষ মহাশয় আর কিছু না হোক এটাকে ভীষণভাবে মেনটেন করবার চেষ্টা করতেন এবং আমরাও তার সঙ্গে সেইভাবেই সহযোগিতা করতাম। কিন্তু ন্যাকের সময় থেকে ওই যে আমাদের একটা ল্যাকিং তৈরি হয়েছে না, আমরা এখন চারপাশে একটু কান পাতলেই শুনতে পারা যায় যে শীতলকুচিতে পড়াশোনাটা এখন আর সেরকম ভাবে হচ্ছে না, স্টুডেন্টরাও আজকাল আসে না, পড়ানোও হচ্ছে না। আমি এটা আন্তরিকভাবে, এটা বুঝতে একটু সময় লেগে যাবে, এই জন্য আমি উল্লেখ করে দিলাম যে মাননীয় অধ্যক্ষ মহাশয় যদি প্রথমেই এই দিকটাকে একটু নজর করেন, কারণ সবেই ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা শুরু হয়েছে। আমি ব্যর্থ, আমি এটি করতে পারিনি, আমি মোটেও দক্ষ নই, আমি আমার ব্যর্থতা স্বীকার করছি যে আমি এই কাজটি করতে পারিনি। দ্বিতীয় কথাটি হলো যে আমাদের যে আভ্যন্তরীণ দুটি সমস্যা রয়েছে, আমাদের নন টিচিং স্টাফেদের একটি প্রবলেম রয়েছে, দুটি কোর্ট কেস রয়েছে। এই কোর্ট কেসটি যদি বিশেষ ক্ষমতা কোনো দেখিয়ে বা কোনোভাবে যদি বের করে দিতে পারেন, কলেজের নন টিচিং স্টাফের অবস্থা, মানে পার্মানেন্ট পোস্টের নন টিচিং স্টাফের অবস্থা খুবই শোচনীয়। সেখানে দুজন স্টাফ যদি রিক্রুটমেন্ট হয়, মানে সেই কোর্ট কেসটি যদি কোনোভাবে সমস্যার সমাধান করা যায়, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি নবনিযুক্ত প্রিন্সিপালকে যে উনি যদি বিশেষভাবে উদ্যোগ নিতে পারেন। আরেকটি কথা আমার মনে হয়, কলেজ চালাতে গিয়েও বা কলেজ চালাতে না গিয়েও আগেও দেখেছি, আমাদের কিছু সহকর্মী আছেন যারা বাড়ি থেকে অনেক দূরে রয়েছেন, তাদের কিছু সমস্যা রয়েছে, তারা মরিয়া হয়ে যান যে কিভাবে তারা বাড়ির কাছাকাছি ফিরবেন। যদি কোনোভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যায়, এরকম কিছু সহকর্মী আমাদের রয়েছেন।
যদি কোনোভাবে করে দিতে পারেন, কোনো আইনের ভাবে বা যে কোনোভাবেই তাদের সহযোগিতা করা যায়, তাহলে বোধহয় তারাও মানসিকভাবে মুক্ত হন। শীতলকুচি কলেজও যে অনেকটাই ভারমুক্ত হয়, যে একজনের মনের কষ্টের ভাগীদারও হতে পারি না, অথচ নানা রকম নিয়মেও বেঁধে রাখতে হয়। এই দুটো আভ্যন্তরীণ বিষয়। আরেকটি বিষয়ের কথা বলি, সেটি হলো ন্যাকের থেকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে একটি পয়েন্ট আমি পেয়েছি, সেটা আমি আজকে এই সুযোগে শেয়ার করছি সকলকেই। আমাদের যখন ন্যাক ভিজিট হয়েছিল, যেহেতু পায়ে পায়ে কিন্তু ন্যাক আমাদের সামনে চলে আসছে, ন্যাকের রিপোর্ট কিন্তু আমরা ওখানেও একটা টেকনিক্যাল কারণে একিউআর রিপোর্ট আমরা কিন্তু সাবমিট করতে পারছি না। তো যাই হোক, ন্যাকের প্রসঙ্গে আমি একটি কথা বলি। যখন ন্যাকের ভিজিট হয়, সে সময় আমরা তো ভীষণভাবে সাহসী ছিলাম যে আমাদের কলেজের যা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কলেজের যা পারফরমেন্স, আমরা তো ন্যাকে খুব ভালো রেজাল্ট করব। আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের সেই সময় আমার মনে আছে, তিনি আমাদের কলেজের একটা বৈশিষ্ট্য ছিল যে আমরা ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে আমাদের প্রচুর স্টুডেন্ট তারা মেডেল পেত, র্যাঙ্ক করতো। স্যার ওটা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, 45 জন না 42 জনের একটা লিস্ট। আমারও ধারণা যে এই লিস্ট দেখলেই একেবারে ন্যাকের লোক সাংঘাতিক একেবারে গদগদ খুশি হয়ে যাবে, আমরা এখানে অনেক মার্কস পাবো। স্যারেরও ওরকমই ধারণা ছিল, স্যার ওটা হাতে হাতে নিয়েই ঘুরছিলেন। তো স্যার বোধহয় কোনো এক ফাঁকে ওটা কোনো যে 3 জন এসেছিলেন তাদের 3 জনকেই অথবা কোনো একজনকে, আমাকে একজন দিয়েছিলেন, তো একজনকেই উনি ওটা দিয়েও ছিলেন দেখার জন্য, হোটেলে গিয়ে যাতে তারা ভালো করে দেখেন। আমি একটা ফিডব্যাক দিই। আমি একদিন পরের দিন সেকেন্ড ডেতে ওনাদের সঙ্গে, ওনারা কুচবিহারে গিয়েছিলেন, আমি ঘুরতে গেছিলাম ওনাদের সাথে, এসকর্ট করে, ঘুরতে না এসকর্ট করে নিয়ে গেছিলাম। তো উনি বলছে, আমি বললাম যে আপনি দেখেছেন আমাদের যে এতগুলো মেডেল ধারক, আমরা তো মানে আমাদের এই ব্যাপার ওই ব্যাপার। তখন উনি বলছেন, ফট করে আমাকে বললেন, এই মেডেল প্রাপকদের মধ্যে কতজন চাকরি পেয়েছে? তা আমার কি কারণে আমার মাথাটা খুব দ্রুত কাজ করলো। তা আমি বললাম, কি করে চাকরি পাবে স্যার, এরা তো সবেই মেডেল পেয়েছে। তো উনি আর আমায় কিছু বললেন না। আমি ভাবলাম, বাহ, আমি তো সঠিক সময় সঠিক উত্তরটা দিতে পারলাম, তাহলে নিশ্চয়ই এটা কাজ দেবে। পরবর্তীকালে পরের দিন যখন ওনারা চলে যাচ্ছেন শিলিগুড়িতে, ওনারা চলে গেছিলেন, আমরা প্রায় রাত্রি 3টের সময় শিলিগুড়িতে ওনাদের সঙ্গে ওখানে। তখন ওই ভদ্রলোক, আমি যখন চলে আসছি ওনাকে ঘরে ঘরে বলে বলে, ভদ্রলোক আমাকে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম বলে তার ব্যাগ থেকে বার করে ওই পাকানো লিস্টটা আমার হাতে ধরিয়ে দিলেন, বললেন যে প্রিন্সিপাল স্যারকে গিয়ে দিয়ে দেবেন। আমি বললাম, এটা দেখেছেন, এটার কিছু মানে এটার কিছু আমাদের ফল পেলাম? বললেন, পরের বার এই 1 বছরের দেবেন না, এটাতে আমাদের কোনো লাভ হয় না। কতজন মেডেল পেল এতে কিছু এসে যায় না, ওই মেডেল প্রাপকদের মধ্যে কতজন জীবনে প্রতিষ্ঠিত হলো, পরের বার ন্যাকে কলেজকে সেদিকে মন দিতে বলবেন। এবং মেডেল যারা পেয়েছে, যেহেতু ন্যাক 5 বছরের রিভিউ করে, অতএব 5 বছর আগের থেকে যারা মেডেল পেয়েছে এবং যারা জীবনে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রিপোর্ট দেবেন। এই রিপোর্টটার আমার কোনো দরকার নেই, আমাদের কাছে এটা ইউজলেস। আমাকে দিয়েছিলেন এটা, আমি এসে অবশ্য স্যারকে আর ফেরত দিইনি। যাই হোক, আমার এতটা দীর্ঘ অবতারণার একটাই কারণ, যে আমাদের যারা ক্যারিয়ার কাউন্সেলিং এর সেল রয়েছে, যারা আমাদের প্রিন্সিপাল সহযোগে, সকলকেই ন্যাক কিন্তু খুব দ্রুত পায়ে পায়ে এগিয়ে আসছে। ওই দিকে খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম কিভাবে করা যায়। মেডেলটা তো আমরা অনেক সময় বলে থাকি আমাদের কলেজ আর মেডেল পাচ্ছে না ইত্যাদি, কিন্তু মেডেল পাওয়ার থেকেও বড় কথা কতজন চাকরি পেল বা কতজন জীবনে প্রতিষ্ঠিত হলো। এই দুটো বিষয় যদি খুব গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে, এটি ইন্টারনাল বিষয়। আর দুটি বিষয়ের কথা বললাম, একটি নন টিচিং স্টাফ এবং টিচিং স্টাফ। এছাড়া আমার আর বলার কিছু নেই। আমি একটু আগেই বললাম যে উনি নিজে থেকেই বুঝে যাবেন ওনাকে কি করণীয়। প্রিন্সিপাল, তার চোখে 1000টা স্বপ্ন থাকবে, তিনি সেই স্বপ্ন পূরণ করবার জন্য চেষ্টা করবেন, তাকে নতুন করে কিছু বলে দিতে হবে না। কিন্তু
এই ভেতরের কথাটুকুই আমার বলে দেওয়া। আমি চাই যে সামনের দিনগুলো আরো সুন্দর হোক, নতুন নতুন স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হোক, শীতলকুচির নাম ছড়িয়ে পড়ুক আরো অনেক অনেক দিকে। একটাই কথা বলার, যে আমরা কিন্তু সবাই আছি, আমি আছি, আমরা সহকর্মী সবাই আছি। আমরা 10টা লোক এখানে থাকি, মাঝে মাঝে একটু দুষ্টুমি করি বটে। 10টা লোক একসঙ্গে থাকলে তো একটু দুষ্টুমি করতেই হয়, সেটা তো পার্ট অফ দ্য সিস্টেম। সেই দুষ্টুমি তো হবেই, কিন্তু তারপরেও সবকিছু বাধা অতিক্রম করে প্রিন্সিপাল যদি চান, প্রিন্সিপাল তার ভাবনা, তার স্বপ্ন, সেটাকে ছুটিয়ে যদি নিয়ে যেতে চান, আমরা সবাই আছি। আমাদের ইন্টারনাল স্টাফেদের কি টিচিং কি নন টিচিং, সবার দক্ষতা এক না হলেও সবাই একটা জায়গায় ভীষণভাবে এক, সেটা হলো শীতলকুচি কলেজটা নিয়ে প্রত্যেকের একটা ইমোশন কাজ করে। আর সেই ইমোশনটাকে কাজে লাগিয়ে যদি কোনো কঠিন কাজের দায়িত্ব দেওয়া হয়, সেটা কিন্তু আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে কাজ করি। এটাই আমাদের শীতলকুচির বৈশিষ্ট্য। এটাকে কাজে লাগিয়ে আমাদের নবনিযুক্ত প্রিন্সিপাল তিনি সামনের দিকে এগিয়ে যান। আমাদের শীতলকুচি পরিবার, শীতলকুচির সবার পক্ষ থেকে আমার আন্তরিক এবং আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ভূগোল বিভাগের অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী মহাশয়া। তার বক্তব্য মুগ্ধ হয়ে শুনছিলাম, অনেক কথা মনে পড়ছিল, কিন্তু ওনার বক্তব্যের সাথে কিছু কিছু বিষয়ে সহমত পোষণ করতে পারছি না। ম্যাডাম, আপনার দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আপনার যোগ্যতা নিয়ে আপনি যে সময়টায় হাল ধরেছিলেন, তখন থেকে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে আজ অবধি এই কলেজে সুনামের জন্য লড়াই করে যাচ্ছি, নেতৃত্বটা আপনার ছিল। এবং কার কথা আপনি বলছিলেন না যে আপনি আজ থেকে হালকা হয়ে গেছেন, না, আপনাকে হালকা হতে আমরা দেব না। আমরা চাই আপনি কলেজে আমাদের অধ্যক্ষ মহাশয় যিনি জয়েন করলেন সদ্য, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো অবশ্যই পালন করবেন। আপনাকে গুরুত্বপূর্ণ পদে আমরা চাই চাই চাই। তো যাই হোক, এবার ডেকে নেওয়ার পালা আমাদের শীতলকুচি কলেজের আধুনিক রূপকারকে। শীতলকুচি কলেজ 1999 সালে আমাদের 70 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল আমাদের শীতলকুচি গার্লস হাই স্কুলের জন্য যে শেড আছে, টিনের শেড, সেই শেডে। সেখান থেকে ধীরে 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 আজকে যে মহিরুহে পরিণত হয়েছে, যে শীতলকুচি কলেজকে আমরা ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস হিসেবে দেখতে পাচ্ছি, চারদিকে অনেক বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, এবং ফার্স্ট সাইকেল নেক যাওয়ার দুঃসাহসিকতা দেখিয়েছিলাম যার নেতৃত্বে আমাদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আফজাল হোসেন মহাশয়। তাকে এবার অনুরোধ করছি আমাদের কলেজের অতীত এবং আমাদের কলেজের সুনামের গৌরবান্বিত ইতিহাস এখানে একটুখানি আলোচনা করার, এবং আগামী দিনে যিনি ওই জায়গাটায় বসে গেছেন এবং যার কাছে হাল আছে শীতলকুচি কলেজের, তার কার্যের জন্য একটু রূপরেখাও অবশ্যই আপনি দেবেন, এই আশা রাখছি। স্যার, আপনি একটু কিছু বলুন। নমস্কার, আসসালামু আলাইকুম। খানিকটা পলিটিক্যাল ভাষণের মতো শুরু করলাম। বিষয়টা হচ্ছে যে এখানে একমাত্র বিনয় ছাড়া, বিনয় কৃষ্ণ পাল তো নাকি, বিনয় কৃষ্ণ পাল জিওগ্রাফি ডিপার্টমেন্টের টিচার, আমি রিটায়ার করবার পরে জয়েন করেছে।
বিনয় ছাড়া বাকি সকলকেই আমার মুখস্থ, আমাকেও সবার মুখস্থ। 16 বছর একসঙ্গে থাকা, কারোর সঙ্গে আরো বেশি, প্রায় 25 বছর সময় একসঙ্গে থাকা মানে পারস্পরিক মুখস্থের বিষয়টা হয়ে গেছে, হয়ে যায়, স্বাভাবিকভাবেই হয়। ফলে ওই রাস্তায় আমি হাঁটতে চাইছি না, ইতিহাস আমি বলতে চাইবো না, কারণ বহুবার বলেছি এগুলো কথা। আজকে যিনি সভাপতিত্ব করছেন আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের সকলের পরম শ্রদ্ধেয় মানুষ, দীর্ঘদিন শীতলকুচি কলেজের সঙ্গে যুক্ত আছেন, সুনীল প্রামাণিক মহাশয়, আমাদের সকলের শ্রদ্ধেয় এবং খুব প্রিয়। তার অজান্তে তিনি প্রিয়, সেটা তিনি অনেক সময় জানেন বা জানতে পারেন না। আবিদ আলী মিয়া মহাশয় দীর্ঘদিন যাবৎকাল লংগেস্ট সার্ভিং প্রেসিডেন্ট অফ দ্য গভর্নিং বডি, তিনি আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন। একটা সময়ে আমি নারায়ণ বসুনিয়ার, আজকের আমাদের অধ্যক্ষ এই কলেজে, একটা কথা আছে আমি পরে বলি সেটা, ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া, তাকে বলছিলাম যে একটা সময়ে আমার সিপিএম হওয়ার পরিস্থিতির কারণে 3 বছর কন্টিনিউয়াসলি গাল শুনেছি, তার হাত থেকে রক্ষা করেছেন আবিদ আলী মিয়া। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমার পরিচয় যা হয় হোক, কলেজের ব্যাপারে একেবারে দারুণভাবে, আমাদের মুরগি যেমন তার বাচ্চাগুলোকে এরকম করে আটকায় রাখে সমস্ত বিপদ আপদ থেকে, ঠিক সেইভাবে তিনি আমাদের সমস্ত সহকর্মী, অধ্যক্ষ সবাইকে নিয়ে একদম বাইরের রাজনীতি থেকে একদম আলাদা করে আমাদের রক্ষা করেছিলেন। যার ফলে আমি মাঝে মধ্যে ভাবি, যে চাপ আমি সহ্য করেছি, আমার যে প্রেশার হয়নি, হাই প্রেশারের রোগী হয়নি, আর ব্লাড সুগারের পেশেন্ট হয়নি, এটা আমার পরম সৌভাগ্য। তো সেই দিকে আমি যাচ্ছি না। আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, নারায়ণ চন্দ্র বসুনিয়াকে আমি প্রাণ ভরা স্বাগত জানাচ্ছি টিম শীতলকুচি কলেজের পক্ষ থেকে। কারণ হচ্ছে যে, আমাকে একটু আগেই নারায়ণ বলছিল যে এই কলেজে আসার জন্য নাকি আমার একটা কথা খুব প্রেরণা হিসেবে কাজ করেছে। সত্যি তাই। অনেকদিন আগে, 3-4 বছর আগে, আমার ঠিক তারিখটা মনে নেই, ওই ঘুরতে এসেছিল শীতলকুচিতে, কলেজেও ঢুকেছিল। আমি বলেছিলাম যে আমার তো এই 11 তারিখে রিটায়ারমেন্ট হচ্ছে, তুমি এখন অ্যাসোসিয়েট হলে না, তো অ্যাপ্লাই করো, যা যা কাজ করার আছে ফটাফট করে ফেলো। আমি তো এই যে 24-এ রিটায়ার করে যাবো জানুয়ারি মাসে, তো তোমার সুযোগ আছে হওয়ার, তোমার বাড়ির পাশে কলেজ, তুমি আসো, প্রিন্সিপাল হও। যদি নারায়ণ সত্যি কথা বলে থাকে, তাহলে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে ওর মাথায় কাজ করেছে, ও যেরকম আমাকে বলেছে। তো আমি বিশ্বাস করি যে একটা মানুষের যদি আবেগ থাকে, আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি, একটা মানুষের যদি আবেগ থাকে ভালো কিছু করার, আজকে না হোক কালকে, না হলেও পরশুদিন সেই কাজটা করা সম্ভব। এই জন্য তো মানুষকে ভিশনারি বলা হয়। ভীষণ শব্দটার মানে কি? অন্যেরা যেটা দেখতে পায় না, যে ভিশনারি সেটা দেখতে পায়। আমার মনে আছে এখানে সায়রা আছে, কি আছে, সায়রার বাবা এই আগে তো পলিটিক্যালি হম্বিতম্বি অনেক করতেন, কিন্তু একটা কথা উনি দারুণ মনে রেখেছেন। আগে যখন আসতেন অনেক গল্প করতাম, আমি বলতাম যে আমরা না এই বিষয়গুলো করব, আগামী দিনে এগুলো করব। আমাদের এই যে লাস্ট যে ইসের মিটিং হলো, মানে আমাদের যে কি বলবো, রজত জয়ন্তী বর্ষের যে অনুষ্ঠান হলো, সেখানে সায়রার বাবা এসেছিলেন এবং উনি আমাকে বলছেন, আরে আপনি তো সেই কতদিন আগে এই কথাগুলো বলছেন, এরকম এরকম হবে, তাই এরকমই তো হলো। আমি বললাম, আমি কি এমনি বলেছি আপনাকে? চেষ্টা তো করে গেছি, এটা হয়েছে। সত্যি তাই। হ্যাঁ, অনেক কিছু হয়নি, সত্যি কথা, অনেক কিছুই হয়নি, অনেক কিছু হয়নি। মানে আমি যা চেয়েছি তার অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হয়নি। কিন্তু সেটা সম্ভব ছিল না, বা সম্ভব ছিল নানা কারণে, সেগুলো হয়নি, কিন্তু কিছুটা হয়েছে। এবার বাকি পথ, একটা মানুষ কি আর সবকিছু করে যেতে পারে? সম্ভব। যেটুকু হয়েছে তার পুরো কৃতিত্ব হচ্ছে টিম শীতলকুচির, অর্থাৎ গভর্নিং বডি থেকে শুরু করে আমার সহকর্মী বন্ধু যারা আছেন সকলেই, টিচিং নন টিচিং স্টাফ সবাই মিলে। আর এই যে এর যে সুনামের যে ফসল, সেটা তো সবাই ভোগ করে এখন। কারণ যাতায়াতের পথে, বাসে ঘাটে সবচেয়ে বেশি বেনিফিটটা পেয়েছি আমি। কারণ শীতলকুচি কলেজ যে সোশ্যাল ক্যাপিটাল আমার জন্য তৈরি করেছে, আমি সারা জীবন সেই ক্যাপিটাল ভেঙে খেলেও শেষ হবে না। আমি বলছি তো,
আমি গত 2 বছরে সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যে শীতলকুচি কলেজ আমাকে যা দিয়েছে আর শীতলকুচি কলেজ থেকে আমি যা পেয়েছি সেই তুলনায় শীতলকুচি কলেজকে আমার দেওয়ার অংশটা খুব কম। কি কারণে সেটা হয়েছে আমি বুঝতে পারি না, সেটা হয়ে গেছে। কি কারণে হয়েছে সেটা আমার বোধগম্যের বাইরে। কারণ গত 2 বছরে আমি যেখানে গিয়েছি, যদি একবার কেউ শুনেছে যে আমি শীতলকুচি কলেজের প্রিন্সিপাল, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একদিন আমি আমার বাড়ির দোতলা তৈরি করবার জন্য গ্রিলের ফ্যাক্টরিতে গেছি, তো ফকরির কুটিতে ফ্যাক্টরি, বাড়ি থেকে বেরিয়েছি, তো একটা টোটো যাচ্ছে, আমি খুব সুন্দর ইশারা করে বললাম যে আমি যাবো এদিকে। টোটো ঘুরে আসলো, আমি উঠে গেলাম, ফিরে আসলাম। সেখান থেকে আসার সময়ে টোটোওয়ালা আমাকে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে এত সুন্দর করে ডাকলেন, তো আপনি কি করেন, আপনি কি চাকরি করেন? আমি বললাম না, চাকরি করি, তবে শীতলকুচি কলেজে চাকরি করি। তখন আমি জাস্ট রিটায়ার করবো এরকম অবস্থায় আর কি। বলে আপনার নাম কি? আমি বললাম আফজল হোসেন। লোকটা এমন রিয়্যাক্ট করলো, পজিটিভ রিয়াকশন সেটা অবশ্যই, আমার দিকে ঘুরে তাকিয়ে লোকটা যেন একটা এমন কিছু পেল যে মানে আমাকে দেখে তার একটা ভীষণ গর্ব বা খুশি হচ্ছে। এই যে রিয়াকশন একজন সাধারণ মানুষের। আর একটা উদাহরণ দিই, ইলিয়াস আমাদের ছাত্র, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র, কৃতি ছাত্র। ইলিয়াস একদিন ফোন করে কথা বলছে, তার মাঝখানে একটা কথা বলে, স্যার আজকে আমি অবাক হয়ে গেছি, আমাদের বাড়িতে যে রাজমিস্ত্রি কাজ করে সে আপনাকে কেমন করে চেনে। সে বলছে ও তোমাদের প্রিন্সিপাল অমুক অমুক, দারুণ ভালো কলেজ, অমুক তমুক, এইসব বলছে। তো এর থেকে সোশ্যাল ক্যাপিটাল একটা মানুষের জীবনে আর কি বড় হতে পারে। সমাজের একেবারে নিম্ন স্তরের তথাকথিত শব্দটা আমি ব্যবহার করছি, নিম্ন স্তরের মানুষ একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের যিনি হেড ছিলেন তার সম্পর্কে এই যে মূল্যায়ন করে, এর থেকে বড় পাওনা কি কোথাও কিছু আছে? আমি বিশ্বাস করি যে আজকে শীতলকুচি কলেজ যে জায়গায় আছে, ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়ার নেতৃত্বে শীতলকুচি কলেজ অনেক 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 দূরে গিয়ে যাবে। আমি চাই শীতলকুচির মানুষ নারায়ণ চন্দ্র বসুনিয়াকে মনে রাখুক, আমাকে ভুলে যাক, কিন্তু শীতলকুচি কলেজে গিয়ে যাক। এটা হওয়া দরকার, এটা হওয়া দরকার। তার হাতে সময় আছে, 15 ইয়ার্স, কম সময় না কিন্তু, 15 বা 15.5 ইয়ার্স কম সময় না, দীর্ঘ সময়। এই দীর্ঘ সময় তিনি যদি স্বপ্ন নিয়ে সেটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করেন, সেটা অবশ্যই সম্ভব হবে। আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কিছু বিষয় থাকে, প্রশাসন যারা পরিচালনা করেন তারা প্রত্যেকেই জানেন, সঙ্গীতা রায় চৌধুরী গত 2 বছর নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে প্রশাসন চালাতে গেলে কিছু গোপন ব্যাপার থাকে, সেগুলো সকলের সঙ্গে শেয়ার করা যায় না, সকলকে সেগুলো বলা যায় না। কেউ বুঝতে পারবে না যে কোনটা গোপন ব্যাপার আর কোনটা ওপেন ব্যাপার, এটা কারোর বোঝার ক্ষমতা নেই। কারণ যিনি চালান তিনি জানেন যে কোনটা আমাকে সিক্রেট রাখতে হবে আর কোনটা আমাকে প্রকাশ করতে হবে। এই বিষয়টা তার জানা আছে, তিনি জানেন, উপলব্ধি করেন। নারায়ণ, আমি নাম করেই বলছি এই কারণে যে অনেক জুনিয়র আমার, তাছাড়াও দাদা করে আমাকে ডাকে, স্যারও বলে। তো নারায়ণ 5 বছর 6 বছর একটা কলেজ চালিয়েছে, যথেষ্ট অভিজ্ঞ মানুষ, যথেষ্ট অভিজ্ঞ মানুষ। কাজেই তার এগুলো জানা আছে যে কোথায় কি হচ্ছে, তার প্লাস পয়েন্ট অনেক আছে। সেই প্লাসটা কোনো কোনো সময় মাইনাস হয়ে যেতে পারে, তো সে ব্যাপারে তো সে যথেষ্ট অভিজ্ঞ মানুষ, সেটা সচেতন থাকবে সে ব্যাপারে, সেটা আমি উল্লেখ করলাম না। তো এই সবকিছু নিয়ে আগামী দিনে শীতলকুচি কলেজ এগিয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি, আমি শুদ্ধ সবাই, আমরা কিন্তু যারা এখানে ক্যাজুয়াল স্টাফ আছে, যারা সাবস্ট্যান্টিভ পদে যারা রয়েছে, সবাই কিন্তু আমরা শীতলকুচি কলেজের জন্য মেহনত করেছি, কম বেশি মেহনত করেছি। আমরা এখানে চাকরি করি, বেতন পাই, তার বাইরেও কিন্তু আমাদের এডিশনাল কিছু ইমোশন দিয়ে আমরা কাজ করেছি। রুটিন মাফিক কাজ করলে শীতলকুচি কলেজ এই জায়গায় আসতে পারতো না। তার উদাহরণ আমরা বহু কলেজ আশেপাশে দেখতে পাই, এবং আমাদের চোখ কান খোলা রাখলে আমরা বুঝতে পারবো। এখনো রুটিন মাফিক কাজে কোনো জায়গায় এক্সেপশনাল কোনো ডেভেলপমেন্ট করা সম্ভব না। ইট রিকোয়ার্স ইমোশন। এই ইমোশনের দ্বারা আমরা সকলেই কিন্তু আবদ্ধ, এখানে যারা আমরা আছি আবদ্ধ। অপ্রিয় সত্য কথা এটাই যে একটা ইনস্টিটিউশনে একেবারে চরম ফাঁকিবাজ মানুষও থাকে, আবার ভীষণ সিনসিয়ার মানুষও থাকে। দিস ইজ এ কন্টিনিউয়াম, এটা একটা স্পেকট্রাম বা এটা একটা স্কেল। স্কেলের একদিকে যেমন এক্সট্রিম পয়েন্ট একটা থাকে,
আর একদিকেও একটা এক্সট্রিম পয়েন্ট থাকে, এর মাঝামাঝি অনেক মানুষ থাকে, সবাইকে নিয়ে কলেজ চলে। এবং স্রোত যখন তৈরি হয়, চরম ফাঁকিবাজ মানুষটাও কিন্তু ফাঁকি দিতে একটুখানি দ্বিধাগ্রস্ত হয়, তার একটুখানি কোথাও লাগে, তার হয়তো কোথাও একটু লজ্জা সে পায়। কাজেই স্রোতটা আমাদের তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টর নারায়ণ চন্দ্র বসুনিয়া এই লিডারশিপ তার মধ্যে আছে। খুব পার্সোনাল লেভেলে কথা একটু আগে হচ্ছিল, তো এরকম মানুষ যারা নিজেরা খেটে খুঁটে তৈরি হন, যারা নিজেরা স্বপ্রতিষ্ঠিত হন, তারা জানেন যে কিভাবে জীবনের লড়াইটা লড়তে হয়। তো জীবনের লড়াই লড়ার অভিজ্ঞতা যারা আছে, সে যখন একটা প্রতিষ্ঠানে কোথাও নেতৃত্ব দিতে যায়, তার সেই অভিজ্ঞতাটা কাজে লাগে। আমি খুব দৃঢ় বিশ্বাসী যে আজকে আমরা শীতলকুচি কলেজের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, একটা নতুন পথ চলা শুরু হবে। একজন নতুন ইয়াং মানুষ, আমার তুলনায় তো অবশ্যই ইয়াং মানুষ, বয়স হয়তো 50 মতো হয়েছে, কিন্তু আমার কাছে ইয়াং মানুষ। 50 বছর কেন, এখন 80 বছর বয়সেও মানুষ নতুন স্বপ্ন দেখতে পারে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন। তো একজন ইয়াং মানুষ, তার দু চোখ ভরা স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে আগামী দিনে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই বিন্দু মাত্র। আর সেই আন্দোলন, আমি আন্দোলন শব্দটা ব্যবহার করি কারণ শিক্ষা জগতে আমি একজন নিজেকে অ্যাক্টিভিস্ট বলে মনে করি। আমি পেশাদারি একজন টিচার, পেশাদারি একজন অধ্যক্ষ এইভাবে আমি দেখি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড ওইভাবেই তৈরি হয়েছে। আমি অ্যাক্টিভিস্ট বলে নিজেকে মনে করি। রুটিনের বাইরে কাজ করা, এমোশন দিয়ে কাজ করার পক্ষে আমি এটা আছি। তো আমার মনে হয় নারায়ণও সেই দৃষ্টিকোণ থেকে তৈরি হয়েছে, পড়েছে নিজেকে, সেই দিকে যাবে। নারায়ণের সুবিধা আছে, দুইজন প্রাক্তন সহকর্মী এখানে আছে তার, আর তাছাড়া তার বন্ধু আছে, তার ক্লাসমেট আছে, অনেকেই এখানে আছেন। তার শীতলকুচিতে একটা দারুণ পরিচিতি আছে, সবাইকে চেনে, শীতলকুচির মাটিকে ভালোভাবে চেনা, মুখস্থ করা। তো এই জায়গায় দাঁড়িয়ে শেষ কথাটা যেটা আমি বলবো সেটা হচ্ছে, নারায়ণ আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবে যে আমরা একাডেমিক্সের লোক যারা, আমরা ডাইরেক্ট রাজনীতি করি না যারা, আর নারায়ণ রাজনীতির সঙ্গে যুক্ত পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়। দাদার ইলেকশন এজেন্ট ছিল, সেটাও আমি জানি, সেই সূত্রে আমার সঙ্গে কথা হয়েছে, সেটাও আমি জানি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সেই রকম অ্যাক্টিভ পলিটিশিয়ান ও নয়। তো আমরা যারা অ্যাক্টিভ পলিটিক্স করি না, সে ডানপন্থী বামপন্থী যে পন্থী রাজনীতি আমরা যারা করি না, আমরা যারা একাডেমিক্স, আমরা যারা অন্যরকম ভ্যালুজে বড় হয়েছি, আমরা যারা সাধারণ মানুষের দুঃখ কষ্টে যারা ব্যথিত হই, আমরা বিশ্বাস করি যে আমাদের জায়গাটাকে দিয়ে আমরা একটা এলাকার উন্নয়ন করতে পারি। আমরা শীতলকুচি কলেজকে, আমি বহুবার বলেছি, আমার সহকর্মী যারা এখানে আছেন প্রত্যেকে বহুবার আমার মুখ থেকে এই কথাটা শুনেছেন যে আমরা রাজনীতি করি না, আমাদের কাছে শীতলকুচি বা কোচবিহারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যে ভূমিকাটুকু পালন করতে হবে সেটা হবে আমাদের কলেজ, আমাদের ছাত্রছাত্রীরা। এই জায়গায় দাঁড়িয়ে শীতলকুচির মতো পিছিয়ে পড়ে একটা জায়গা, সেখানে আমি খুব খুশি হয়েছি যে টিচার্স কাউন্সিলের সেক্রেটারি একটা শব্দ ব্যবহার করেছেন যে আমরা তার সঙ্গে সহযোদ্ধা হিসেবে কাজ করব। দিস ইজ নাইস, আই কনগ্রাচুলেট দিস। এই শব্দটাকে আমি খুব দারুণ এপ্রিসিয়েট করছি যে নতুন অধ্যক্ষের সঙ্গে তারা সহযোদ্ধা হিসেবে কাজ করবেন। টিচিং নন টিচিং স্টাফ ম্যাডামও বলেছেন, তিনিও 2 বছরের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেটা আর কেউ না হোক আমি তো খুব ভালো উপলব্ধি করি। কারণ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024 থেকে শুরু করে বেশ কিছুদিন বাছা বাছা বিশেষণ প্রয়োগ করা কিছু ব্যাপার আমার জন্য উৎসর্গ করা হয়েছিল, সেটার হাত থেকে তিনি রক্ষা করেছেন। পার্সোনালি আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে নয়, প্রাক্তন অধ্যক্ষ হিসাবে আমি তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে সেই জায়গাটাকে তিনি বুদ্ধিমত্তা দিয়ে সকলের সহযোগিতা নিয়ে একটা জায়গায় নিয়ে এসেছেন। সত্যি একটা ক্রাইসিসের মোমেন্টে আমি রিটায়ার করেছিলাম, কারণ ন্যাকের কারণে আমাদের কাজগুলো করতে হয়েছিল, তখন এটাই ডিমান্ড ছিল। সেই জন্যই একটা সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম, সেটা থেকে আমরা অতিক্রম করেছি। আর এটা কোনো ব্যাপার না এই কারণে যে আগামী দিনে ডেভেলপমেন্টের যা ওয়ার্ক হবে, আমার বিশ্বাস নারায়ণ বসুনিয়া তিনি তার যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক প্রয়োগ করে তিনি ভালো ভালো অ্যামাউন্টের টাকা কলেজের জন্য, ডেভেলপমেন্টের জন্য নিয়ে আসতে পারবেন। এবং আমাদের জন্য এটা ডেফিনেটলি খুব ভালো শীতলকুচি কলেজের জন্য।
আর শেষ কথাটা আমার এই, শীতলকুচি কলেজকে জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমি দিয়েছি। শীতলকুচি কলেজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমি আজীবন প্রার্থনা করে যাব, এবং যদি কোনো জায়গায় কোনো কাজে আমি লাগি আমাকে ডাকলে আমি আসব। শেষ কথাটা হচ্ছে এই, কেউ আমাকে কথা বলুক না বলুক, গালি দিক, অন্যরকম মনে করুক, আমাকে সহ্য না হোক, হোয়াট এভার ইট হ্যাপেন্স, আমার কিচ্ছু যায় আসে না। শীতলকুচি কলেজের ক্যাম্পাসে যখন আমি ঢুকি আমার হৃদয় আনন্দে ভরে যায়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের শীতলকুচি কলেজের আধুনিক রূপকার, আমাদের, আমি নেতাই বলবো, প্রাক্তন বলবো না, কেননা তিনি এখনই কমিটমেন্ট করেছেন যে ভবিষ্যতে যখনই তাকে দরকার পড়বে তিনি পাশে দাঁড়াবেন। তিনি অনেকগুলো বিষয় এখানে আলোচনা করলেন, অনেকগুলো অঙ্গীকার করলেন, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন লিডার, যার নেতৃত্বে শীতলকুচি কলেজ 2011 সালের পরে এক নতুন অবয়ব পেয়েছিল। প্রাক্তন প্রিন্সিপাল স্যার যার কথা বলেছিলেন, আমাদের পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি জনাব আবেদ আলী মিয়া মহাশয়কে আমি স্যারকে তার অভিজ্ঞতা এখানে শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে শীতলকুচি কলেজ দ্বারা আয়োজিত যে মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রাক্তন প্রিন্সিপাল, বর্তমান যিনি প্রিন্সিপাল হিসেবে জয়েন করলেন বর্তমান প্রিন্সিপাল, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য, কলেজের অন্যান্য কর্মরত ভাই বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলছি। শীতলকুচিতে যখন কলেজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়, শুরুতেই হয়তো আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারিনি, কিন্তু বাইরে থেকে হলেও আমরা অনেকটা লক্ষ্য করেছিলাম, আমরা দেখেছি। তো বাইরের লোকের কথা ছেড়ে দিলাম, আমাদের মধ্যে আমরা অনেকে মনে করেছিলাম ঠিক সেই দিন যে পরিবেশটা বা যে অবস্থাটা ছিল, তাতে আমরাও অনেকেই মনে করেছিলাম যে শীতলকুচির মতো একটা জায়গায় কলেজ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এটা একটা অমূলক চিন্তা ভাবনা, এবং অনেকে সেটা ব্যক্তও করেছেন, আমি নিজেও শুনেছি। তো সেদিন এমন কিছু বিদ্যালয়ের ব্যক্তি শীতলকুচিতে ছিলেন যারা আজকে আমরা পরিষ্কার তাদের সম্পর্কে মূল্যায়ন করে এই অভিজ্ঞতা আমাদের হয়েছে, তারা কিন্তু কিছু হটেননি। 1999-তে তারা বিভিন্নভাবে আলাপ আলোচনা করে এখানে শীতলকুচিতে কলেজ যাতে প্রতিষ্ঠা করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করলেন। যেদিন এই চিন্তা ভাবনা শুরু করেছিলেন সেদিন কিন্তু অনেক সমস্যা ছিল, জায়গার অভাব, টাকা পয়সার অভাব, একটা প্রতিষ্ঠান তৈরি করার সমস্যা, এইসব বিভিন্ন রকম বাধা বিঘ্ন অতিক্রম করে ধার করা কিছু জায়গায় শীতলকুচি কলেজের নামে পঠন পাঠন শুরু করে দিয়েছিলেন, সেটাও আমরা লক্ষ্য করেছিলাম। পরবর্তীকালে শীতলকুচি কলেজটা যখন এখানে প্রতিষ্ঠিত হলো, যখন পঠন পাঠন শুরু হলো, চলা শুরু হলো, এই চলাটাকে দেখে অনেক শিক্ষানুরাগী ব্যক্তি কলেজ হোক এইরকম একটা মানসিকতা থেকে আস্তে আস্তে সবাই এগিয়ে আসা শুরু করলেন। তো শীতলকুচি কলেজটা করতে গিয়ে এখানে অনেক ঘাত প্রতিঘাত গেছে। যেমন শীতলকুচি কলেজের সত্যিকারের যারা প্রতিষ্ঠাতা, আমাদের প্রাক্তন প্রিন্সিপাল, উনি ওনার নিজের অভিজ্ঞতার কথা এখানে একটু হলে তো বললেন। এখানে
যে তাকে কত সমস্যার মধ্যে, কত জটিলতার মধ্যে থেকে কাজ করতে হয়েছে। তিনি নিষ্ঠের সাথে কাজ করার পরেও যদি তাকে সমস্যা ফেস করতে হয়েছে, তাহলে কম হোক বেশি হোক সবাইকে কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতে হয়েছিল। আমার সৌভাগ্য যে এইরকম একটা মহতী প্রতিষ্ঠান, গুণী ব্যক্তিদের সমন্বয়ে চলা এবং স্থানীয় এলাকার ছাত্র ছাত্রীদেরকে এখানে তৈরি করার যে একটা মাধ্যম হিসেবে কলেজ, আমার সৌভাগ্য যে আমি এই জায়গাটা এসে পরিচালনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আমি দীর্ঘদিন এই দায়িত্বটা পালন করতে সক্ষম হয়েছিলেন। তো আজকে সেতুকুচি কলেজ যে অবস্থায় গেছে, অপেক্ষা রাখে না কোথাও। সেতুকুচি কলেজ বলে এক কথাই আর কুচবিহার, কারণ আমি আমার মনে হয় ওটা নর্থ বেঙ্গলের মধ্যে সেতুকুচি বললেই, সেতুকুচি কলেজ বললে একটা আলাদা মাত্রা পায়। আর আমি যতটুকু জানি এই অল্প সময়ের মধ্যে সেতুকুচি কলেজ বিভিন্ন ভাবে যে একটা জায়গায় এখন দাঁড়িয়েছে, এটা নর্থ বেঙ্গলের মধ্যে এরকম খুব কম জায়গায় সেটা দাঁড়াতে পেরেছে। তা আমরা যেমনি একজন দক্ষ প্রশাসক বা প্রিন্সিপাল হিসেবে ডক্টর আফজাল